হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি কাশ্মীরের শ্রীনগর থেকে দুধপাত্রির দিকে। সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা, রাস্তার ধারে সুন্দর সুন্দর বাড়ি। এই তো সামনে আমাদের বন্ধু দিদার আর রিয়াজ আছে। কাশ্মীরের পরিবেশ আসলেই অনেক সুন্দর, নিজ চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। দুধপাত্রি কাশ্মীরের যতগুলো সুন্দর স্পট আছে ঘোরার, তার মধ্যে একটি। আজকের পরিবেশটা অনেক সুন্দর। যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে 4 জন এসেছি। রাস্তার দুধারে সুন্দর সবুজ গাছ, ছোট ছোট আপেল গাছ। আপেল ধরেছে এখন, ছোট আপেল। আপেল আসলে মূলত পাকে হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে। ওয়াও, কি সুন্দর রাস্তা! এই তো যাচ্ছি আমরা, আর দু চোখ ভরে দেখছি সৃষ্টি, আল্লাহর অপার সৃষ্টি সুন্দর। রাস্তার ধারে আমরা দাঁড়িয়েছি একটা ঝিরি নদীর পাড়ে, খুব সুন্দর ঝর্ণার পানি। এই নদীটাই আসলে মূলত এই এলাকার পানির মূল উৎস। আমরা একটু বিশ্রাম নিচ্ছি, অনেকটা লম্বা রাস্তা বাইক চালিয়ে এসেছি। এটা হচ্ছে একটি মারাত্মক রাস্তা, এক কথায় নুড়ি পাথরের রাস্তা। এখানে বাইক চালানো আসলেই অনেক কঠিন, তারপরেও আমরা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ পাহাড়ের চূড়ায় উঠে গেছি প্রায়। ভাই ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইন না, আলহামদুলিল্লাহ চলে এসেছি প্রায়। ওয়াও, কি সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। ও কি মারাত্মক বড় বড় পাথরের উপর দিয়ে। আসলে আমাদের দেশে ছোট বাইকগুলো হলে সম্ভব ছিল না, যেহেতু এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 অনায়াসে পাহাড়ের উপরে উঠে যায়। সুন্দর আবহাওয়া, আকাশে মেঘ ছিল। এগুলো হচ্ছে ভেড়ার পাল, কাশ্মীরের সুন্দর রাস্তা। পাইন গাছ, এই গাছ দিয়ে আসলে মূলত ক্রিকেটের ব্যাট তৈরি হয়। আর পুরা কাশ্মীর শুধু পাইন গাছে, পাহাড়ি যতগুলো পাহাড় আপনার চোখে পড়বে সবগুলোতেই এই বড় বড় পাইন গাছ চোখে পড়বে। আলহামদুলিল্লাহ চলছে আমাদের গাড়ি। সামনে আমাদের রিয়াজ সাহেব বাইক চালাচ্ছেন। এটা একটা ঝিরি নদী, নদীর পাড়ে টুরিস্টরা ট্রেন করে আছে। আমার খুব ইচ্ছা ছিল ট্রেনতে থাকবো, কিন্তু সময় এবং পরিবেশের কারণে আমরা সেটা পারছি না। আর এই ঝিরি পানি এতই ঠান্ডা যে আপনাকে নিমেষের মধ্যে শীতল করে দিবে। এখন এখানে তাপমাত্রা আছে 7 ডিগ্রি। এটা হচ্ছে দুধপাত্রির পাহাড়, অনেক বড় পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যে এক একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। আর পুরোটা পাহাড় পাইন গাছ দিয়ে ঘেরা। বরফের সময়, শীতের সময় এটা বরফে পুরো ঢাকা থাকে। এখন তো বসন্ত, চারিদিকে শুধু সবুজ সবুজ অরণ্য। এর মাঝে বাইক ছুটে চলেছে আমাদের। এটা সেই ঝর্ণা, পাহাড়ের নদীর আমরা ছুটে চলেছি বাইক নিয়ে দুধপাত্রির দিকে। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, সুন্দর মেঘ এবং রোদের সুন্দর খেলা চলছে। পাইন গাছের ফাঁক দিয়ে আলোগুলো এসে পড়ছে আমাদের গায়ে। এক কথায় নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবে না। ক্যামেরায় আসলে সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব না। দু চোখে যা দেখছি, সুন্দর সুন্দর বাঁক। কর্নারিং করতে অনেক মজা লাগছে বাইকে। আসলে কর্নারিং করার জন্যই পাহাড়, ভেড়ার পাল। এখানকার মানুষেরা এই ভেড়ার পাশে, এবং এখানের মাংসের ম্যাক্সিমাম সাপোর্টটা আসে এই ভেড়া থেকে। আমরা পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে উপরে উঠছি। সুন্দর দুধপাত্রি, নাম যেমন দেখতেও ঠিক সেরকম অপূর্ব। আসলে
কোনো একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে কাশ্মীরকে যদি চিনতে চাও, দেখতে চাও, বুঝতে চাও, তাহলে তোমাকে 3 টাইমে আসতে হবে: বসন্তে, শীতে এবং গ্রীষ্মে। তো আমরা বসন্তে এসেছি, ইনশাআল্লাহ নেক্সট আবার কখনো শীতে আসবো ফুল বরফে ঢাকা কাশ্মীর দেখতে। আর স্থানীয়রা কাশ্মীরকে বলে ভূস্বর্গ, মানে পৃথিবীতে স্বর্গের ছোঁয়া। আসলেই সত্য যে কাশ্মীর স্বর্গের মতো সুন্দর, অপরূপা কাশ্মীর। কাশ্মীরের রাস্তায় বাইক চালানোর অনুভূতিটাই অনেক, এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেমন ফিল করছি আমি বা আমরা। আমার পেছনে আছে আমার বড় ভাই কায়ুম ভাই, উনি কখনোই বাইকে রাইড করেন, বাইকে উঠেননি, বাট কাশ্মীরের এই দীর্ঘ লম্বা পথ উনি আমার পিলিয়ন হিসেবে আমার বাইকে থাকবেন। এবং সে এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড, আমার চাইতেও বেশি এক্সাইটেড আমার ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের টোটাল জার্নিটা খুব সহি সালামত শেষ করতে দেয়। আমরা কাশ্মীর ঘুরে যাব লাদাখের দিকে।